ইচ্ছে থাকলেই উপায় হয়। মাশরুম চাষ করে আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখালেন গোয়ালপাড়ার এক মহিলা। বেশ কয়েক বছর ধরে মাশরুম চাষের সঙ্গে জড়িত তিনি। পরে তাকে কৃষি বিভাগের তরফে দেওয়া হয় মাশরুম চাষের প্রশিক্ষণ। মাশরুমের পাশাপাশি মৌমাছি পালন করে অর্থ উপার্জন করছেন দাড়িদুরি গ্রামের বাসিন্দা কল্পনা রাভা। দেখো, প্রবল ইচ্ছাশক্তি এবং মন থাকলে ধন অর্থাৎ অর্থের অভাব নেই। সহযোগী সঞ্জীব এবং আমি বর্তমান রয়েছি গোয়ালপাড়া জেলার দাড়িদুরি গ্রামে এবং এই গ্রামের একজন মহিলা, নাম তিনার কল্পনা রাভা। কল্পনা রাভায় নিজের বাসাতে মাশরুমের চাষ এবং মৌমাছি চাষ করে আত্মনির্ভরশীল হয়েছেন। আমি দেখাচ্ছি, এখানকার ছবি দেখাচ্ছি। সহযোগী সঞ্জীবকে অনুরোধ জানাচ্ছি ছবি দেখাতে। আমি কথা বলতে চেষ্টা করব। কল্পনা রাভা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন। দিদি, কি বলবেন? আপনি কি কি চাষ করেন বাসায় এবং কি বলবেন? আপনি নিজে আত্মনির্ভরশীল হয়েছেন, পরিয়ালে নিজে আপনি চালান, কি বলবেন? মাশরুমের চাষ করি, আর মধুমক্ষী আছে, আর লগে এখন মানে মাশরুমের ভ্যালুয়েবল এডিশন মানে প্রোডাক্ট এগুলি করতে আসছি আর কি। কতদিন থেকে করে? 15 বছর হইতেছে এখন। কে কে সহায় করছে? আমার পরিয়াল সবাই আছে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আর আমার বড় দিদি, 2টা দিদি আছে, আরও ওয়ার্কার্স থাকে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আপনি কি সহায় করছে? বহুত সহায়। এগ্রিকালচারে প্রথমে আমার দিল ট্রেনিং, তারপরে 2টা স্কিম দিছে। একটা স্কিম হয়ে গেল, আর একটা চলতে আছে আমার প্রোডাকশন সেকশনারে। দেখো, এই জায়গায় কিন্তু আজ কিছু শিক্ষার্থী এসেছে এবং ক্ষেত্র অধ্যয়নের জন্য শিক্ষার্থীরা এসেছেন। তিনারা কিছু জ্ঞান নিচ্ছেন। কি কি বলবা, আজ তোমরা এই জায়গায় ক্ষেত্র অধ্যয়নের জন্য এসেছো, কি দেখলা, কি বলবা? আজকে এখানে ক্ষেত্র ভ্রমণে এসে এটা বুঝতে পারলাম যে যে আমাদের সব ছাত্রছাত্রীরা ওদের এটাই ড্রিম থাকে, যে ড্রিম হলো যে সরকারি চাকরি করবো, কিন্তু সরকারি চাকরিতে আমার যে মনের ইচ্ছা বা প্রবলতা ফুলফিল যে টাকা সেটা উপার্জন করা যায় না। সেটা আপনারা যদি কৃষিকার্য বা আমরা দেখছি মাশরুম কাল্টিভেশন আর হানিবি, এটার সাথে আমরা আত্মনির্ভরশীল গড়ে নিতে পারি। সেটার একটা উদাহরণ যে আমার যে দিদি যে আছে কল্পনা দিদি, সে আমার একটা চরম একটা উদাহরণ, আমরা উদাহরণ হিসাবে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদাহরণ হিসেবে। আমি বাইরের পরিবেশ দেখাবো, বাইরের ছবি দেখাবো, কিন্তু দেখাচ্ছি এইরকমই কল্পনা রাভা যে যে গরাকী যে মহিলাগৰাকী আছে, সেই মহিলাগৰাকী রয়েছেন এবং তিনি কিন্তু নিজে এই মাশরুমের চাষ করে আত্মনির্ভরশীল হয়েছেন এবং আন যে দশজন আছে তিনাদেরকেও কিন্তু উৎসাহিত করেছেন। আমি বাইরের ছবি দেখাবো এবং কৃষি বিভাগের কিছু আধিকারিক তিনিরা আছে, তিনার সঙ্গেও আমি কথা বলতে চেষ্টা করব। বাইরে রয়েছে মৌমাছির যে চাষ, সে চাষ রয়েছে। আমি মৌমাছি চাষের যে ছবি, সেই ছবি দেখানোর জন্য চেষ্টা করব। সহযোগী সঞ্জীবকে অনুরোধ জানাচ্ছি মৌমাছির যে চাষের ছবি, সেই ছবি দেখাতে। দেখতে পাচ্ছেন মৌমাছির চাষ দেখতে পাচ্ছেন। এই মৌমাছির চাষের জড়িয়েতেও কিন্তু কল্পনা রাভায় যথেষ্ট মধু উৎপাদন করেন এবং সেই মধু বিক্রি করে যথেষ্ট অর্থ উপার্জন করেন। আমি কথা বলতে চেষ্টা করব। কৃষি বিভাগের আধিকারিক আছে। দাদা, কি বলবেন? আজ কল্পনা রাভা যথেষ্ট অর্থ উপার্জন করতে পারছে। হ্যাঁ, আমাদের আদর্শ কৃষক, মহিলা কৃষক কল্পনা রাভা, উনি মাশরুম আর হানিবি এই 2টা আবাদ করে যথেষ্ট লাভবান হয়েছে। আর উনি আমাদের সমাজের জন্য আদর্শ। আমাদের যারা শিক্ষিত নিবনুয়া ছেলে মেয়ে আছে, সবাই যদি এই আবাদটা ঠিকমতো ধরে বা কৃষিকাজ যদি ঠিকমতো করে, তাহলে আমাদের দেশটা অর্থনৈতিকভাবে উন্নতি হব। তো আমি কামনা করছি যে আমাদের নতুন প্রজন্ম তারা কৃষিকে ভালো মতো ধরুক বা কৃষিকাজ করুক, শিখুক। অন্যান্য কাজের সাথে সাথে কৃষিকাজে
যদি অংশগ্রহণ করে নিশ্চয় আমাদের অর্থনীতি আরও উন্নতি হব। আমি দেখাচ্ছি সঞ্জীব কুমার জানাব ছবি দেখাতে দেখতে পাচ্ছেন কৃষি বিভাগের থেকে কিছু যন্ত্রপাতি দিয়েছে, কল্পনা রাভাকে কিছু যন্ত্রপাতি দিয়েছে এবং সেই যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি মধু দেখাচ্ছি এবং মাশরুমের থেকে কীভাবে আচার তৈরি করে সে ছবি আমি দেখাচ্ছি। কল্পনা রাভার সবরে আদর্শ এবং কল্পনা রাভার পদ অনুকরণ করে অনেক নিবনুয়া যে সকল যুবক যুবতীরা আছে তিনারা কিন্তু স্বাবলম্বী হতে পারেন। ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন, NK TV বাংলা।